আজকে আমি আর আমার দিদি মিলে যাচ্ছি মামার বাড়িতে। একটি নিমন্ত্রণ আছে। আমাদের মামার বাড়িটা জয়েন্ট ফ্যামিলি। এখনও 4টে জেনারেশান আমার মামার বাড়িতে আছে। আমার মা মাসির জেনারেশান, আমাদের জেনারেশান, আমাদের ছেলে মেয়েদের জেনারেশান এবং তার পরের জেনারেশান। এখনও আমার মামার বাড়িতে গেলে 4টে জেনারেশান দেখা যায়। আমার মামার বাড়িতে কালী পুজোর দিন বিশাল করে কালী পুজো হয়, যে কালী পুজোটা প্রায় 1-150 বছরেরও বেশি পুরনো। মানে আমার মার যে ঠাকুমা ছিল, তিনি যখন বিয়ে হয়ে এই পরিবারে এসেছিলেন, তিনিও দেখেছিলেন বাড়িতে পারিবারিক শ্যামা পুজো হয়। তা কালী পুজোর ভিডিও তো পরে কালী পুজোর সময় আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন যাচ্ছি মামার বাড়িতে একটি নিমন্ত্রণে। সেইখানে দেখুন আমরা সবাই মিলে কি করছি এবং আমাদের আগের জেনারেশান থেকেই আপনাদেরকে দেখাবো যে আমরা 4টে জেনারেশান মিলে কি মজা করে এখনও অবধি দিন কাটাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চললাম আমার বাড়ি। দিদি চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে, তাই আমিও নিচে নামছি। ক্যামেরার দিকে তাকালে যদি পা হুড়কে পড়ে যাই, তাই আর কি সিঁড়ির দিকে তাকিয়েই নামছি। এরপরে নিচে গিয়ে দিদির সাথে দেখা হবে। দিদি আর আমি একসাথে যাবো মামার বাড়িতে। ওই যে দূরে পুরো পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। এটা আমাদের পার্কিংয়ের ভেতর দিয়েই আমাদেরকে বেরোতে হয়। এটা আমার সন্তান, এই যে দিদির সামনে হেঁটে যাচ্ছে। আমরা একটু মিষ্টি কিনে তারপরে মামার বাড়িতে ঢুকছি। এই দোকানের মিষ্টিটা আমার মামার বাড়ির সবার ভীষণ পছন্দ, তাই যখনই মামার বাড়িতে যাই এই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আমাদেরকে যেতেই হবে। দিদিকে দায়িত্ব দিয়ে দিয়েছি মিষ্টি পছন্দ করার। দিদি এখন এদিক ওদিক মাথা ঘুরিয়ে মিষ্টি পছন্দ করুক, তারপরে ওর যেটা পছন্দ হবে সেরকম 3-4টে প্যাকেট নিয়ে 3-4 রকমের মিষ্টি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়িটা আমাদের ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের জায়গা ছিল, এখনও আছে। আমরা ডানলপের আগেই ডান দিক দিয়ে ঢুকে গেলাম। এইখান দিয়ে রাস্তা দিয়ে আমরা সেকেন্ড হুগলি ব্রিজে উঠব। এই যে ডানলপে একটা মঠ আছে, সেই মঠটারই এখন ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই জুডিওটা কিন্তু খুব বড়। আমার বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, তাই ছোটোবেলা থেকে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা আমরা 2 বোন। আর আমার মামার বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আমার দাদুরা 8 ভাই 2 বোন। এবার সবাই মোটামুটি একই জায়গাতেই থাকে। আলাদা বাড়ি হলেও বাড়িগুলো একদম সেই পুরনো দিনের যেমন দেওয়ালে দেওয়ালে লেগে থাকা বাড়িগুলো হয় না, ঠিক সেই রকম বাড়ি। যার ফলে মামার বাড়িতে আমার বয়সী আমার অনেকগুলো ভাই বোন ছিল। আমরা 4-5 জন একসাথেই বড় হয়েছি। বাড়িতে একলা, মামার বাড়িতে অতগুলো সঙ্গী, তাই মামার বাড়ি যাওয়ার আকর্ষণ ছোটোবেলা থেকেই ছিল। আমাদেরও যেমন পিটুপিটি ভাই বোন ছিল, আমার দিদির যখন ছোটো ছিল দিদিরও পিটুপিটি ভাই বোন ছিল, তাই দিদির কাছেও মামার বাড়িটা খুবই আকর্ষণের, আমার কাছেও মামার বাড়িটা খুবই আকর্ষণের। তাই মামার বাড়ি যাওয়ার নাম হলে সেটাকে কখনোই আমরা আজকের আমার এই ভিডিওটাতে আমি আমার মামার বাড়ির কিছুটা ছবি আপনাদেরকে দেখাবো। আমার মামার বাড়িতে এখনও সেই 20-25 ইঞ্চি দেওয়াল, ছাদে কড়িবর্গা, এগুলো কিন্তু এখনও দেখা যায়। এত পুরনো আমার মামার বাড়ির বয়স, প্রায় 200-300 বছর তো মনে হয় হতেই পারে। পুরোটা অ্যাকচুয়াল আমি জানি না, তবে আমার মার যে ঠাকুমা ছিল তিনি কিন্তু এই বাড়িতেই বউ হয়ে এসে ঢুকেছেন। তাহলে বুঝে দেখুন বাড়িটা কত পুরনো হতে পারে। গল্প করতে করতে কখন যে গঙ্গা পেরিয়ে গেছি মনেই করতে পারিনি। আপনাদের সঙ্গে গল্পে এতটাই ব্যস্ত। এখন আমরা হুগলি জেলায় ঢুকে গেছি গঙ্গা পেরিয়ে। দুদিন জানেন তো আমাদের এখানে বৃষ্টি পড়ছে না, তাই আকাশটা পরিষ্কার এবং গরমও তেমন পড়েছে। অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে। আমার দিদির আজকে শরীরটা খুব একটা ভালো নেই, একটু শরীর খারাপ হয়েছিল, একটু সর্দি লেগেছে, তাই শরীরটা আনফিট, তাই খুব একটা কথা দিদি আজকে আর বলছে না। কিন্তু মামার বাড়ি যাওয়ার চান্সটা কিন্তু মিস করতে চাইছে না। অসুস্থ শরীর নিয়েও চলছি আমরা মামার বাড়ির উদ্দেশ্যে। হাইওয়ে দিয়ে যেতে আমার বরাবর খুব ভালো লাগে।
বেশ চওড়া চওড়া রাস্তা, জ্যাম খুব একটা দেখা যায় না। কখনো যদি লরি বেরোয় তখনই একটু জ্যাম হয়। 100-র ওপর স্পিডে গাড়ি চলে। আমার তো বেশ লাগে লং ড্রাইভে, হাইওয়ে দিয়ে লং ড্রাইভে যেতে আমার দারুণ লাগে। দুপাশে সবুজের সমারোহ, মানে মনে হয় না যেন আমরা কলকাতাতে আছি, মনে হয় আমরা বাইরের কোনো দেশে আছি, কোনো বড় দেশে, উন্নত দেশে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি। তাই হাইওয়ে দিয়ে যেতে আমার দারুণ লাগে। আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আমরা এখন চলেছি বোম্বে রোডের ওপর দিয়ে। এর কিছুক্ষণ পরেই বোম্বে রোড ছেড়ে আমরা কোনা হাইওয়ে দিয়ে চলে যাব আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি হাওড়া জেলায়। পৌঁছে গেছি মামার বাড়িতে। এই দেখুন আমার মামার বাড়ি। বহু পুরনো এই বাড়িটি, বয়স প্রায় অনেক। অ্যাকচুয়াল বয়স আমি ঠিক বলতে পারবো না। আগে এখানে কাঠের সদর দরজা ছিল, কিন্তু এখন কিছুটা আধুনিকীকরণ করা হয়েছে, করে এখানে এখন লোহার দরজা দেওয়া হয়েছে। এটা বাড়ির মেন দরজা। এটাও আগে অন্যরকম ছিল, এখন এরকম করা হয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত পুরনো, সিঁড়িটা কত সরু, দেখেছেন? আগে লাল মেঝে ছিল, পুরনো হয়েছে, একটু ভেঙে ভেঙে গেছিলো বলে এখন পাথর বসানো হয়েছে। বেরিয়ে পড়েছি মামার বাড়িতে, কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাব বলে। ওখানেই আজকে আমাদের নেমন্তন্ন। ছোটো মামার তো বয়স হয়েছে, একটু পায়ের প্রবলেমও হয়েছে, তাই একটু আস্তে আস্তেই ছোটো মামাকে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে ছোটো মামা। আমার ছোটো মামা ইয়াং বয়সে প্রচণ্ড কর্মঠ ছিল, এখন কিন্তু ভালোই তার পায়ে ব্যথা হয়েছে। তবু বোনের দিদির বাড়ি যাচ্ছে, একটু কষ্ট করে হলেও যাচ্ছে, নইলে তো দিদির সাথে দেখাও হয় না। দিদির তো আরও বয়স, মানে আমার মাসির প্রায় 87-88 বছর বয়স হবে। এইবার বেরোচ্ছে আমার ছোটো মাইমা। কিন্তু আপনার সুবিধা হয় না। সবাই সপরিবারে আমরা এইবার সবাই ঢুকেছে মাসি, এবার সবাই ঢুকেছে, এবার তুমি কাঁদো। এই যে আমি ছবি তুলছি, কাঁদো, প্রমাণ রাখো, প্রমাণ স্বরূপ কাঁদো। আমি আর বলে গেছি যে দিদির সঙ্গে দেখা করে আসতে বলতে হবে। আচ্ছা, তোমার ছোট বোন কিন্তু আসেনি, টুকে দেন না ছোট বোনের জন্য। ছোট বোন আসেনি, টুকে দেন। হেভি লাগছে, ভিডিও করে দিয়ে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আবার আসছি আগামী দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।